নমস্কার বন্ধুরা, হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার। এর জন্য আমি জলপাইটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি বা ছুলে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এবার আমি কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, 5 ফোড়ন, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে দিয়ে নিচে এটাকে আমি রোস্ট করব। করে আমি এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটি ভালো করে ভেজে এটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এটা আমি শিলে মেটেছি এবং এইভাবে গুঁড়িয়ে নিতে হবে, একদম মিহি করলে হবে না। এবার আমি কড়াইয়ে জল ফুটতে দিয়েছি এবং জলের মধ্যে আমি জলপাইগুলি সেদ্ধ করতে দেবো। 2 মিনিটের মতো সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার একটু লবণ, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু নিয়ে নিলাম। যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম। এবার আমি সামান্য লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দুধটা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার জলপাই চাটনি রেডি। এই চাটনিটা রুটি, পরোটা, ভাত সবেতেই খাওয়া যাবে। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর যদি যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।